আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের পার্শ্বে বসা আছেন। আবু সাঈদ খুদরি একজন সাহাবী, আল্লাহ রাসূলের পার্শ্বে এসে বসা আছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে সেখানে, মুফাসসিরে কেরামগণ লিখেছেন দ্বিতীয় অথবা তৃতীয়বার, প্রথমবার নয়, নাজিলের প্রেক্ষাপটে প্রথমবার নয়, দ্বিতীয় অথবা তৃতীয়বার। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এটা তিনি তেলাওয়াত করলেন। আবু সাঈদ খুদরি কেঁদে কেঁদে একেবারে তার চোখের পানি দিয়ে দাড়ি মোবারক ভিজে গেছে। আল্লাহ রাসূল বলতেছেন, আবু সাঈদ খুদরি আপনি কাঁদেন কেন? আবু সাঈদ খুদরি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে যত ছোট ছোট গুনাহ করেছি এই হিসাব নিকাশ দেওয়ার আমি আবু সাঈদ খুদরির পক্ষে অসম্ভব হয়ে যাবে। আমি ধরায় খেলাম, আমি মারায় গেলাম। হাদিসটা ঠিক এইভাবে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কুল্লু আমাল ইবনুল আদম ইউদাফুল হাসানা বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। কোন অন্তরে দুঃখ কষ্ট জায়গা দিও না, ব্যথা নিও না। আবু সাঈদ খুদরি প্রত্যেকটি বনি আদমের নেক আমল 10 থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত বান্দার আমল নামায় লিখিত করা হয়। এভাবে তার সওয়াবকে, তার ওজন বাড়িয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। এই যে আপনারা ওয়াজ শুনতেছেন, আপনাদের সওয়াব আছে না? এই সওয়াব কি সবার এক রকমের হবে নাকি? সবার এক রকমের হবে না। যার আলোচনা শ্রবণ করার আনুগত্য যত বেশি, তার তত বেশি সওয়াব হবে। আলহামদুলিল্লাহ বলেন। এইখানেই পার্থক্যটা হয়ে গেল। যারা গুরুত্ব সহকারে শ্রবণ করতেছেন তাদের আমলের সংখ্যা বেশি হবে, আর যারা ঘুমাছেন, ঝিমাইতেছেন, এদের আমল 10-এর বেশি হওয়ার সম্ভাবনা নাই। যেহেতু বনি আদম, তাহলে কমপক্ষে 10 আমল পাবেন। কত পাবেন? 700 গুণ পাবে কয়েকটা লোক যারা গুরুত্ব সহকারে আলোচনা শ্রবণ করে। এই সওয়াব বৃদ্ধি হওয়ার কারণে কিয়ামতের দিন তার অনেকগুলো সওয়াব হবে, আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। কোরআনও নাই, হাদিসও নাই যে বান্দার গুনাহ বৃদ্ধি করা হবে। গুনাহ বৃদ্ধি করার মতন কোনো সুযোগ, কোনো ক্ষমতা নেই। আলহামদুলিল্লাহ। জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আমার বান্দাদের জন্য যথেষ্ট পুরস্কার এবং প্রতিদানের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ বলেন। পুরস্কার এবং প্রতিদান। প্রতিদান হলো আপনার শ্রমের মর্যাদা, যেটা পরিশ্রম, শ্রম দিলেন, এর মর্যাদা, পারিশ্রমিক যেটা পাইলেন, এটা হলো প্রতিদান। এটা কি? প্রতিদান। আর পুরস্কার হলো পারিশ্রমিকের পরও আরো কিছু যদি তার হাতে তুলে দেন, এটা হলো পুরস্কার। আলহামদুলিল্লাহ বলেন। 1 মাস আপনার বাড়িতে কাজ করলো, 1 মাসে যা বেতন হয় আপনি তাকে দিয়ে দিলেন, কিন্তু যাওয়ার সময় আপনি তাকে একটা লুঙ্গিও কিনে দিলেন। পেলকাট লুঙ্গি দেন না? অনেক সময় দেন না? পেলকাট লুঙ্গি। এই লুঙ্গিটা, এটা হলো মহা পুরস্কার। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বলে, বান্দা যত আমল করবে, জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা, তার রবের পক্ষ থাকিয়া মহা পুরস্কার এবং প্রতিদান রয়েছে। আমল অনুযায়ী তার সওয়াব লেখা হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরস্কারও দিবেন। তার সওয়াবকে আরো বৃদ্ধি করে দিয়া কিয়ামতের দিন আমলের পাল্লা ভারী করিয়া তার সামনে দেখানো হবে। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমাদের পাল্লা ভারী হবে তো? কথা বলেন। আনুগত্যের সাথে আমল করতে হবে। কিসের সাথে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিয়ামতের দিন মানুষের আমলের পাল্লা, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, আমলের পাল্লা যার ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, রাজি খুশি জায়গায় তাকে অবস্থান করা হবে, তাকে রাখা হবে। তার মানে আল্লাহ তাকে
জান্নাত দিয়ে দিবে। আলহামদুলিল্লাহ বলেন। ইন্নাল মুত্তাকিনা মাফাজা, অবশ্যই যারা মুত্তাকি হবে এদের যথেষ্ট পুরস্কার রয়েছে, এরাই হলো সফলকামী। আল্লাহ পাক এদের জন্য জান্নাতের ব্যবস্থা করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। জান্নাত, শর্ত হলো আমলের পাল্লা ভারী হতে হবে। নেক আমলের পাল্লা কি হতে হবে? ভারী হতে হবে। এইবার দেখেন অনেক লোক সেই দিন সেইখানে আমল ওজন করতে যাইয়া তার আমলের পাল্লা ভারী হবে না, খুঁজি পাবে না যে কি হল কি হল। ইমানদার যদি না হয়, ভালো করে লক্ষ্য রাখেন আয়াতে তাফসীর, মুত্তাকি যদি না হয়, যদি কাফের হয়, আল্লাহর আয়াতগুলোকে যদি অস্বীকারী হয়, এমন ব্যক্তি যদি নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, ভালো ভালো কাজও করে, মসজিদের টাইলস কেনার টাকাও দেয়, মাদ্রাসার ছাত্রদের লেখাপড়া করার জন্য টাকাও দেয়, তারপরে আপনার মাদ্রাসার মাজিয়া ঢালাই, ছাদ ঢালাইয়ের জন্য এরা সিমেন্টও দেয়, রটও দেয়, বালুও দেয়, দেয় কি দেয় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সব কিছু এরা দিল, কিন্তু এরা কাফের হওয়ার কারণে, আমার আয়াত অস্বীকার করার কারণে, কোন আমল তাদের গ্রহণযোগ্য না হওয়ায় আমলের পাল্লা ভারী হওয়ার কোনো সুযোগ থাকলো না। আল্লাযীনা কাফারু, অবশ্যই যারা কুফরি করে, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, আর দ্বীনের কাজে যারা বাধা প্রদান করে, দ্বীনের কাজে যারা বাধা প্রদান করে, ভালো করে বোঝার চেষ্টা করেন। মুফাসসিরে কেরাম লিখেছেন ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, দ্বীনের কারণে বাধা প্রদান করার দুই শ্রেণীর লোক। কয় শ্রেণী বুঝতেছেন? এক নাম্বার হলো আল্লাহর জমিনে দ্বীন কায়েমের পক্ষে যারা না থাকে, তারা ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, তারা দ্বীনের ব্যাপারে বাধা প্রদানকারী। দুই নাম্বার হলো যারা দ্বীনের কাজের সঙ্গে জড়িত আছে, এদের নামে যারা মিথ্যা মামলা দেয়, এদেরকে যারা হেয় প্রতিপন্ন করে, ঠাট্টা বিদ্রুপ করে, এদেরকে যারা ভয় দেখায়, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর পথে এরাও বাধা সৃষ্টিকারী। আদাল্লা আমালাহুম, তাদের জীবনের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, একটা আমলও কোনো কাজে আসবে না। ওজন করিবার যা দেখিবে এমার পাল্লাত কিছু নেই, হারে কি হয়ে গেল, আজ কি হয়ে গেল, কি বুঝলেন? কিয়ামতের দিন ওজন করতে যাই, এরা দেখবে কি হয়ে গেল, আমল নাই কেন, এতুলে নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, জমি বন্টন ঠিক মতন করলাম, সব কিছু ভালো ভালো কাজ করলাম, মসজিদেরও কাজ করলাম, তাফসীর কোরআন মাহফিলের সভাপতি ছিলাম, অমুক ছিলাম, তমুক ছিলাম, এরপরও কেন অবস্থা এরকম হয়ে গেল? আদাল্লাহ আমালাহুম, দ্বীনের সঙ্গে না থাকার কারণে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, এটা না করার কারণেই তার জীবনের সমস্ত আমল ধ্বংস হয়ে যায়। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যাদের আমলের পাল্লা খাফফাত, খফিফ হবে, পাতলা হবে, হালকা যাদের হবে, এদিকে দেখেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আমলের পাল্লা যাদের হালকা হবে, যাদের পাতলা হবে, ফাউম্মুহু হাবিয়া, জাহান্নাম হবে এদের মা, মানে এদেরকে জাহান্নামে যাইতে হবে। কোথায় যাইতে হবে? অন্যমনস্কা, খুব খারাপ জিনিস বাবা, এত অন্যমনস্কা। চাচা আবার ঘুমায়, আপনি দেরি করে আসিয়েন সালাম ফিরার আগে, প্রত্যেকদিন আসিয়া ঘুমায়। ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, 10 আমলও লেখা হবে না, যারা ঘুমাইতেছে না 10 আমলও লেখা হবে না। ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, কিয়ামতের দিন
আমলের পাল্লা যাদের পাতলা হবে, ভারী হবে না যাদের, এদের অবস্থা হবে জাহান্নামের। কথায় যাবে, এরা জাহান্নামে যাবে। সেই জাহান্নাম থেকে ফিরে আসার আর কারো সুযোগ থাকবে না। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ মানুষেরা সেখানে পড়ে থাকবে জাহান্নামে। সেখান থেকে ফিরে আসার মতন ক্ষমতা আর কারো হবে না। রুলিং লাইফ, একটা যুগের শেষ হতে না হতেই আরেকটা যুগ সৃষ্টি হয়ে যাবে। আহকাব শব্দের অর্থ হলো রুলিং লাইফ। যুগের পর যুগ ছাড়া মানুষেরা সেখানে পড়ে থাকবে সেই জাহান্নামে। আমলের পাল্লা যাদের হালকা হবে। কত বড় কঠিন কথা। আমলের পাল্লা যদি ভারী করতে চান, নেক আমল বেশি বেশি করে করার দরকার আছে না নাই? কোরআনের সঙ্গে বেশি বেশি করে থাকার দরকার আছে না নাই? এখানে উম্মুহু হাবিয়া, উম্মুহু মানে হলো মা, উম্মুহু মানে কি? মা। হাবিয়া গর্ত, খনন, খাল, একটা জাহান্নামের নাম। এত বড় গর্ত হবে। মুফাসসিরে কেরামগণ লিখেছেন হুতামা এবং হাবিয়া একই জাহান্নামকে বোঝানো হয়েছে। কাকে কাকে? হুতামা এবং হাবিয়া দুইটা একই জাহান্নাম। কিছু কিছু মুফাসসিরে কেরামগণ বলেছেন এই হাবিয়ার গর্তটা এত বড় হবে, গোটা পৃথিবীকে 4 ভাগ করিয়া 1 ভাগ জায়গা শুধু একটা গর্ত করা হবে। এটা হাবিয়া হবে। হাবিয়ার গর্তর গভীরতা এত বেশি হবে, সূর্যের তাপ উপর থাকিয়া নিচে নামবে না। আল্লাহু আকবার বললেন না? তার মানে গভীরতা কম হবে না বেশি হবে। একটা পই, বাঁশ যদি জমিনে গাড়তে চান, পই খুঁটি 1 হাত যদি আপনি খুঁড়েন, অনেক সময় দেখা যায় উপর থেকে নিচে দেখা যায় না, যায় কি যায় না? দেখা যায় না, না দেখা যায় না। কারণ মুখটা তো ছোট, আলোর নিচে পরিবেশিত হয় না, একটু বাঁকা হয়ে যাওয়ার কারণে। 4 ভাগের 1 ভাগ জমিন খনন করা হবে, এরপরও সূর্যের আলো ওই খালের মধ্যে পড়িবে না। তাহলে গর্তটা কত বেশি হবে! শুধু তাই না, এটা আগুন দিয়ে ভরপুর হবে। নারুন হামিয়া, উত্তপ্ত আগুন। আগুন তো আগুনেই, আগুন তো গরমই। আবার বলা হয় উত্তপ্ত আগুন, তার মানে আল্লাহ নির্দিষ্ট আগুন। নারুল্লাহিল মুকাদা, আরেকখানে বলা হচ্ছে আল্লাহ নির্দিষ্ট আগুন। 40,000 বৎসর ধরে এই আগুনটাকে দাউ দাউ করে জ্বালানো হবে। জ্বলতে জ্বলতে কয়েকটা আকারে আকৃতি হবে, লাল হবে, সবুজ হবে, কৃষ্ণ বর্ণ হবে, তারপরে আপনার এক পর্যায়ে কালো হয়ে যাবে আগুনটা। এই আগুনের মধ্যে মানুষগুলোকে ফেলে দেওয়া হবে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আজিরনা মিনান নার। সকলে বলি আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ আমাদের সকলকে এই নার, জাহান্নাম থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। আমরা সকলে বলে আমিন। সুতরাং আসি আমরা সবাই নিজের আমলকে ভারী করার চেষ্টা করি, আমলের পাল্লাকে বেশি বেশি করে আমরা ইবাদত বন্দেগী করি, আমরা দাসত্ব করি একমাত্র আল্লাহর, গোলামি করি একমাত্র আল্লাহর, আমরা আইন মানিব একমাত্র আল্লাহর। মানব রচিত আইনে সাক্ষ্য দিয়া আমরা মুশরিক হতে চাই না, ঠিক কিনা? একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ, আমরা তোমার গোলামি করতে চাই। আমরা কি গোলামি করি? সাধারণ একটা জিনিস, এইটাই আমরা এখনো করি না। দুঃখ হয় যখন মসজিদের কি বলে আপনার আজানের আগে কয়েকজন ছেলে বসে থাকে, মোবাইল টিপে টিপি করে। মসজিদে আজানের আগে কয়েকজন সুন্দর করে সেখানে বসাবসি করে, আপনার মোবাইল টিপে গল্প গুজব করে। যখনই মসজিদ আসে আজান দেয়, তখন তারা দূরে চলে যায়। আছে না নাই? কথা কয় না রে? হ্যাঁ, তখন তারা দূরে চলে যায়। এতক্ষণ বসে ওই জায়গাটা ভালো লাগছিল, এখন খারাপ লাগে। তার মানে নামাজিরা আসে নামাজ পড়বে, আমাকে শরম লাগে। অজু করিয়া যে মসজিদে আসতে হবে, এখানে মুয়াজ্জিন সাহেব ডাক দিল, হাইয়া আলাস সালাহ, হ্যাঁ নামাজ হলো তোমাদের কল্যাণকর, নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো। এখানে ডাকা হয়, যুব সমাজ বা অনেক লোকজন মসজিদ থেকে আরো দূরে সরায়।
আবার নামাজ পড়িয়া যখন মুসল্লি চলে যায় মসজিদের ছায়া তখন আবার বসিয়া মোবাইল টিপে বসিয়া আছে না নাই? হ্যাঁ, কি মুরব্বী আর কি যুবক, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় হয় না। মসজিদে যখন আজান হয় 5-6টা মুসল্লি এই এলাকার লোকজন নামাজ আদায় করে, 5-7 জন। আর কিছু লোক আপনার রামডিবিতে হয়, বিভিন্ন জায়গায় হয়। এতগুলো মুসল্লি সবাই কি আপনারা নামাজ পড়েন? হ্যাঁ, সবাই নামাজ পড়ে না। এই যে নামাজ না পড়াটা, এটা কি ইমানের দাবিদার কেউ রাখে? সে বলতে পারবে যে আমি একজন ইমানদার? কথা কয় না রে।